আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। কালকে ফজরের নামাজ পড়ে ঘুমানোর পর আজকে ঘুম থেকে উঠেছি 12টা কি 12:30 বাজে, ঠিক আমার খেয়াল নেই। ঘুম থেকে উঠে আমি গোসল করলাম, মানহাকে গোসল করালাম, তারপর আরও একটু টুকটাক কাজ ছিল, এগুলো সব সেরে টেরে এখন নামাজ পড়ে একবারে ভিডিওটা শুরু করলাম। আর আজকে একটু ছোটোখাটো ইফতারের আয়োজন করা হবে, যেরকম আজকে পাশের ফ্ল্যাটগুলোর মধ্যে ইফতারি দেবে, খালামুনি আসবে ইফতারি করতে আমাদের বাসায়, সেই সাথে দারোয়ানদের ইফতারি দেবে, এরকম একটু টুকটাক আজকে একটু ইফতারের আয়োজন করা হবে, সেটারই প্রিপারেশন চলছে। আম্মু আর রিয়া ঘুম থেকে উঠেই সোজা রান্নাঘরে চলে গেছে, যেহেতু ঘুম থেকে উঠতে উঠতে আমাদের অনেক বেলা হয়ে যায়, তাই কাজ সারতেও একটু সমস্যা হয়, তাই দুজনে বউ শাশুড়ি লেগে গেছে রান্নাঘরে। কিন্তু আমি এখনও রান্নাঘরে মানে একটু চুকিও দিতে পারি নাই যে কি করতেছে না করতেছে। আমি আমার ছেলে মেয়ে আমার নিজের কাজ এগুলো নিয়েই এতক্ষণ ব্যস্ত ছিলাম। যাই হোক, এখন আমি জোহরের নামাজটা পড়ে ফেলছি, এখন 3:10 বাজে। এখন একটু দেখবো রান্নাঘরে আম্মুরা কি করে, আর সেই সাথে মানহাকে খাওয়াই নাই, মানহাকেও খাওয়াবো। আজকে টুকটাক যতটুক পারি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আমাদের এখানে ইফতারের সব আয়োজন করা হচ্ছে। রিয়া আজকে ফার্স্ট টাইম বুট বাগার দিল, আগে কখনো দেয়নি। আশা করি অনেক ভালো হবে, কারণ দেখতে কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে। রিয়ার হাতের বুট বাগার খাবো। আর এই মাংস দিয়ে কি করবা? কাটলেট। কাটলেট এই মাংস দিয়ে, এই মাংস দিয়ে ইফতারিতে কাটলেট। আর এখানে বেগুন কেটে রাখা হয়েছে, বেগুনের জন্য ফল ফাকড়া কাটা হচ্ছে, আনারস, তরমুজ। আর এই যে এখানে আলু সিদ্ধ করা হয়েছে, এটা হলো কাটলেটের জন্য। আর আলু চপের জন্য যেটা আলু, ওইটা পুরো ভর্তা বানিয়ে ফ্রিজে রাখা হয়েছে। এই তো টুকটাক আয়োজন চলছে ইফতারির। এই তোমরা কি করছো ভাই বোন, কি করছো এখানে? হ্যাঁ কি করে, তোমাকে কি করে? কোথায় নিয়ে যাও মা? এখানে একটু হাই বলো তো, বলো হাই গাইস। এখানে ঘুরো ঘুরো, বলো হাই গাইস। সবাইকে বলো ভালো আছো। আচ্ছা কেমন আছো জিজ্ঞেস করো, বলো কেমন আছো। ভাইয়ের সাথে এটা কি শুরু করছে? হ্যাঁ কি হচ্ছে? আরে ভাইয়া রোজা মা, ভাইয়া খারাপ লাগবে এরকম করলে, বুঝে না ওই ভাইয়ারে নিয়ে দৌড়াদৌড়ি করবে। ভাইয়া রোজা না, মানজার রোজা রাখছে, মানজারে খারাপ লাগতেছে, অথচ ও মানজারকে ছাড়বেই না। ওই মানজারকে নিয়েই ওর যত যুদ্ধ। এই খাটের মধ্যে শো, খাটের মধ্যে শো, পড়ে যাবে বাবা, খাটে শো। আস্তে শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ও মা, মা ঘুমা, চোখ বন্ধ করো, চোখ বন্ধ। খেলো ওর এখন খেলার মুড। এই যে একটা এক পিস আনারস দিছি, সেটাও আবার রেখে দিছে, খাইলো না। তুমি আবার খাইও না কিন্তু ভুলে, রোজা আমি। হ্যাঁ এখানে আজকে সবার সাথে কিন্তু মানজারও কাজ করছে। দেখেন মানজার কত কাজ করছে। মানজার এখানে 2 জগে ট্যাং নিয়ে বসছে। মানজারের দায়িত্বে আজকে ট্যাং গোলানো পড়ছে। হ্যাঁ মানজার রোজা, মানজারের সময় কাটছে না। আচ্ছা সারি, তাইও ওর নানকে বলছে আমাকে একটা কোনো কাজ দাও আমার সময় কাটানোর জন্য, তাই না? তুমি না বলছো? এই জন্য নানুকে ট্যাং গোলাতে দিছে। বলছো তুমি বসে বসে সুন্দর করে ট্যাং গোলাও, উঠাবা না, শুধু গোল গোল করে ঘুরাবা। হ্যাঁ শুধু ঘুরাবা। এটা হয়ে গেলে আমি এসে চেক করব হয়েছে কিনা, তারপর আবার এটা এভাবে না, এই যে এভাবে এভাবে করে শুধু নাড়াইতে হয়, শুধু এভাবে এভাবে নাড়াবা। এটার মধ্যে বেশি সুবিধা হবে, কারণ এটা তো অনেক চিকন পাইপের মতো। হ্যাঁ ধরো, পরে না জানো, তুমি করো, তুমি শরবতটা গোলাও, আমি মানহাকে ফাঁকে একটু খাওয়াই আসি। হ্যাঁ আমি এখন মানহাকে একটু খাওয়াবো, কারণ মানহা সকাল থেকে এ পর্যন্ত কিছুই খায় নাই। বেলা 3:30 বেজে গেছে, ওর একটু ঝটপট খাওয়াই দিই। আজকে শরবতটা কিন্তু আমি বানাচ্ছি, সবার খেয়ে রিভিউ দিতে হবে শরবতটা কেমন। আমি শিওর সবার শরবতটা খেয়ে ভালো লাগবে। আর প্লিজ দেখো কত কষ্ট করছি, একটা লাইক তো হয়। প্লিজ সাবস্ক্রাইব।
তো গাইস দেখো নানা ভাইও কিন্তু আজকে কাজের থেকে ছাড় পাই নাই। এই যে দেখেন নান কাজে লাগিয়ে দিয়েছে, দুধ ঠান্ডা করতে দিয়ে দিয়েছে। হ্যাঁ নানা ভাই তোমার কি কাজে লাগিয়েছে? তোমার নাম ও নান কি নান দুধ গরম করছে, দুধ ঠান্ডা করছে। দুধ ঠান্ডা করছে। ছাড়ো না, ছাড়ো। এটা দিয়ে ডেজার্ট বানানো হবে বললাম তো। আর এদিকে মানহা খাচ্ছে, রাকিবের ভিডিও দেখছি, সাবস্ক্রাইবও করেছি। মা তুমি কি করো? হ্যাঁ এই যে এখানে কাটলেট বানানো হবে মুরগির মাংস আর আলু দিয়ে। এই কাটলেটের শেপ দিচ্ছি আমি এখানে, দেখো ওয়াও এগুলো দিয়ে কাটলেট বানানো হবে। সুন্দর হয়েছে, শেপগুলো কাটলেটের মতো হয়েছে না? হ্যাঁ কিন্তু কাটলেটের শেপগুলো এমন পাতার মতো কেন? কাটলেটের শেপ এরকমই হয়, এরকম হলে সুন্দর দেখা যায়। এই যে সবগুলো এই যে এইভাবে করে সুন্দর করে সবগুলো সাজিয়ে শেপ করে নিব। আর এদিকে দেখেন না এখনো ঠান্ডা হয় না। ধরলে পুরো হাত জ্বলে যায়। 2 ঘন্টার থেকেও বেশি এটা একটা সময়। ডেজার হচ্ছে, ডেজার। হ্যাঁ এর জন্য ডেজার্ট লাগছে। পাইলাম ডেজার্ট। তুমি তো একা হাতেই সব করতেছো। আমি বললাম, আমি আম্মুরে সব বললাম যে তোমরা সব গুছগাছ করলা, আমি তো এতক্ষণ কিছু করতে পারি নাই, তাহলে ভাজা ভাজিগুলো আমি করি। মানহা ওই হাক্কা কোসরে সুচু টুচু করে দিয়ে আসছি না। আর এই ফাঁকে তুমি এখানে ভাজা শুরু করেছো কেন? ভাজাগুলো আমি ভাজতাম, তুমি গোসল টোসল করে ফ্রেশ হইতা। গোসল একবারে আজকে রাত্রেই করবো। এখন আমি তো কালকে রাত্রেই গোসল। হ্যাঁ তুমি তো রাত্রেই গোসল করছো। রাতেই বলতেছে। এখানে বেগুনি ভাজা হচ্ছে। এখন তো বাড়াটা তো হ্যাঁ বাড়াইছি, আমার লেগেই কমাই দিছি। হ্যাঁ বাড়াইছি, আমি বাড়াইছি। আবার যাওয়ার সময় আর মাছটা দুনু দেখছো বিরিয়ানি মানে যখন যেটা করবে ওই একা হাতে নিজেই সব করবে, নিজেই সব গুছগাছ করছে, এখন নিজেই ভাজা ভাজি করবে, মানে সব ওই একা হাতেই করবে। মানুষের বউরা কাজ না করার জন্য বকা শুনে, আর আমার ভাইয়ের বউ কাজ করার জন্য বকা শুনে। ও একা একা সব করতে চায় আর আমরা বকা দিই যে একা একা কেন সব করবা, আমরা তো আছি। এই অবস্থা আমার ভাইয়ের বউ। সব গুছগাছ, সকাল থেকে গুছগাছ করা, বুট রান্না করা, ঘুনি রান্না করা, এখন সব কিছু করে এখন আবার নিজেই ভাজাভাজি করতে বসে পড়ছে। কেন মা ডেজার্ট রান্না করছে না, মা ফলটাও কাটছে না, মা তো সব আমার গুছাই মা ফল টল কাটছে আর মা ডেজার্ট রান্না করবে, ভাগ করে নিছে বউ শাশুড়ি। আসলে রাজন দিছে শুনছো? আমি কিছু শুনলাম না। আমি আছে এই যে সকালে রান্না করে ঢুকছি, আমি অন্য ওইদিকে চেহারা দেখি এদিকে কি আজান শোনা যায় না? না শুন কি আর করি আব্বু গেছে না কম করবা আজান দিছে কিনা? আর টু কম করবা। আচ্ছা না ভাজা ভাজিগুলো হইলে শেষ। মাছটা দিয়া লবণ সবাই 5:30টার মধ্যে দিয়া দিতে না। তুমি ওই যে তুরমুজটি খালি উঠে চাই গলে দিয়ে মুখ চাকচাক করে একটু কামনে কাপড় পেটা লাও। সাদা তুরমুজটা যাও, এটাই তোমার কাম। আচ্ছা চাকলেট তো বাবা দাঁড়াও, তোমার হাতে দিয়ে গেল, তুমি তোমার বাবা বাটি তো আছে ওদিকে থাক লাগো। এটা এক দারোয়ানের, এটা আরেক দারোয়ানের। হ্যাঁ সাইড দিয়া ডেজার্টের বাটি বসায় দিবা, এরকম করে সাইড দিয়া ডেজার্টের বাটি বসায়, তারপর এটার মধ্যে ডেজার্ট। তুমি দিবা, তুমি পারবা? রান্নাটা কমপ্লিট করে কই এই যে অন্তারণ প্লেট সাজাবো। আচ্ছা তাই দিও, আমি দিও। একটা করে নাও, মাথা পাবো না, খানা দিব অনেকবার আচ্ছা আমি দেখতেছি। কি নান দেবে না? নান দেবে না? ভালো আছেন ফুপি?
জিলাপি দাও। হ্যাঁ এটা খাবে, খাও খাও, খাইলে খাও। ও স্বপ্ন আমি তো বলে খাইয়া ময়লা গুলো খাবো এটা টান দাও, এটা টান দাও। আপনি এই শাখাটা দিয়ে দেবো, এটা টান দাও। জিয়ন জিয়ন দিকে বসো, প্রবলেম খাতে সন্ধ্যার আগে কমপ্লিট করতে পারলি ইফতারের জিনিসে বরকতি। হ্যাঁ যেদিন মনে করি কিছু করুম না সেদিনও দেখা যায় 3-4 করতে যায়, মানে আল্লাহরই একটা রকম। আমগো মানজার 4টা রোজা রইল বুঝছো? পাঁচটা, 4টা না 5টা। আমার মনে হয় চুপ করে কিছু খেয়াল হইছে। এই মামপট দিয়া পানি খেয়ে ফেলাইছিল আজকা। আম্মু কাকি কি রে তুই পানি খাসকে? দেখে কি মাম পটলে পানি খেতে তুমি না রোজা তাড়াতাড়ি দূরে খাইয়া ইয়ালাইছে। আমি কইছি যে মানজার না গো কি করব, আমার মাইয়া যা খায় ওর মুখের সামনে নিয়ে বাইয়া তাও বাইয়া তাও দিতাছে হইতে পারে। ইফতার শুরু করতে না করতেই মানজার হঠাৎ করে একটি কাচের গ্লাস ভেঙে দিল আর জিওনের ইফতার মাটি হয়ে গেল। তাড়াতাড়ি আমি দৌড় দিয়ে উঠলাম, যেহেতু কাজ ভেঙেছে, কাজ ভাঙলে কিন্তু অনেক ভয় থাকে হাতে পায়ে বিঁধার জন্য। আমি তাড়াতাড়ি করে সব কিছু পরিষ্কার করে নিলাম। এটাই হলো আমাদের ইফতারের মুহূর্তের কাহিনী, মানে ইফতার শুরু করতে না করতেই অঘটন ঘটে গেল। যাই হোক, আমার এই মুহূর্তে জিওনের জন্য খারাপ লাগছিল যে বেচারা মুখে পানি নিতে না নিতেই এই একটা অঘটন ঘটিয়ে ফেললো মানজার। যাই হোক, পরে আমি সব কিছু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে আবার আমরা ইফতারটা কন্টিনিউ করলাম। আর মানজারও এই সময়টার মধ্যে অনেক ভয় পেয়েছিল, ভেবেছিল ওকে বকাঝকা করা হবে, যেহেতু ও সারাদিন রোজা থেকেছে, বাচ্চা মানুষ, তাই ওকে আর কেউ কিছুই বলেনি। তারপর ওর চোখে মুখে অনেক ভয় দেখা যাচ্ছিল, ও আমাকে মেনলি ভয় পেয়েছিল, ভেবেছিল আমি বকা দেব। যাই হোক, আর কিছুই বললাম না, যেহেতু সারাদিন বাচ্চা মানুষ রোজা থেকেছে। আমরা সব কিছু পরিষ্কার করে আবার ইফতার করতে বসে পড়লাম। আজকে আমাদের ইফতারিতে সব রিয়ার হাতের ছোঁয়া, রিয়া ভাবির হাতের ছোঁয়া। এই লবণ এত পারফেক্ট হইলো কিভাবে? সত্যি করে বলো, তুমি কি খায়া খায়া চেক করছো? মানে এত পারফেক্ট খাওয়া কিভাবে সম্ভব? চুপড়ে চুপড়ে কিরে জিয়ন কিছু কস না? লবণ এত পারফেক্ট আছে আজকে তো যা বানাইছে সব রিয়া, সব দেওয়ারাই দেখা দেওয়ারের লেগা সব ঠিক করছো নাই? স্পেশাল পাবে খায়া খায়া আরাম চুকা 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 আমার খানার সাম ছিল এত মিষ্টি। আমরা সবাই খাইলাম দেখতে। কিন্তু কুরমুরি কথা না করলে আমার কেক জানে ভাবিয়া তো মজা করে কেক বানাইছে না, ভাবিয়া তো কেক আমালি দাও নে 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 তুই কেক পাশে তাই ভাগে নে। হ্যাঁ আচ্ছা দিতে আছে ওই যে কেক নে আরে না খাও ভাবি দিবাকে যা যা ভাবি রাখাও স্পেশাল কেক জানো কয়টা বাজে বানাইছে? বাবা রে বাবা রাতে 3টা বাজে দিছে দিছে আমার কালকে রাতে 3টা বাজে বানাইছে এই কেক। 3টা বাজে ননদরা কষ্ট করে বানাইলো, ননদরাই তো দিলা না, তাহলে বানায় না তোর লিগা বানাইছে তো আমার লিগা। আমি আর তো খাবো না, তুমি আমার পুরান তুই মিঠে দাও খাও। আমি এতটা খাবো না, রাতে 3টা বাজে কেক আল্লাহ এরা বসি
আর আমার যাইতো তাই আমি নামাজ পড়ুন। আজকাল নামাজ পড়া লাগবে না, খারাপ হয় না, তো বাইরে যাই কিনা লাগবে না, তো কোমরের কি চাইতে লাগবো বাইরে লইতাম হামনে ওরে জামাটা তো আনতে বলিস না, থামা জামাটা লুম জানি মনে আছে যে কবে জামার স্লিপ বাইর করছো? আর পাইলাম না পাইলে জামাই ডালাম এই কালকা জামা আনতে গেছি, জামার মজুরি বলে 700, বেড়ায় কয় কি জামার মজুরি 900। বাংলা 700 বুঝছো, জীবনে কোনোদিন বানাইছো বেটা 900 টাকা দিয়ে জামা? জীবনে কোনদিন মার জামা লাগছে 700, অঞ্জে বেটা লিখছো বেটা নাই, মানে মেইন মাস্টার দেখেন গাইস, আমরা এখন চাটা খেয়ে এখন পানির প্রিপারেশন চলছে। মিথিলের জন্য পান বানানো হচ্ছে। আমাদের ঘরের বুইড়া পান খাইতে খাইতে চলে যাবে। 900 কি আর 900 আমি 700 কইছে। হ্যাঁ ওটা লেখে তো সবাই ইংলিশে, বাংলায় কি আর স্লিপ লিখে? একটু বেশি করে জর্দা দিয়ে দাও, রাস্তার মধ্যে ডকর ডকর খাইতে খাইতে যাইবো, দুয়া খাইতে খাইতে। খাবি হ্যাঁ দাও একটা। আল্লাহ ওই সবই খায়। এই দেখিস এখন আমি পান খাবো, দেখিস খাইলে আমার মাথা ডাই বাইরে জর্দার মধ্যে দেখি গেল শুনে তোর বায়ে পুত্তি কই জানি নিজে সত্যি কথা দিতা তো জর্দার মধ্যে কি দাও এই যে তোর বায়ে কবে জর্দা খাবি নিজেও জানি না। উই তো আমারে কয় জর্দা দিয়া দি, কয়লা বেলা যত জায়গা কেমনে খাইছে ঠিকই তো কথা। ওই জর্দাটা কবে থেকে খাই এটা আমি নিজেও জানি না। ওই আমার একদিন খালামণি জর্দা দিও, আমি কই কি এটা আবার আল্লাহ ওই 5 জন থেকে তখন তুই জর্দাই আমি কি এটা আবার কি কই জর্দা দিয়ে হলে পান নেই ফেট করে না ভাই আমরা পান যখন খাই তখন জর্দাই খাই, জর্দা ছাড়া পান মজা লাগে না, খাবো তো জর্দা। হ্যালো যে ওই যে বাড়িতে গানের মতো কয় কি আমার আচার দে কি মাথা ঘুরাইয়া পরে আচার দে আচার নানু দে। বাসা না শুয়ে আমার বিয়ে বাড়ি যায় পান খাইতে পারি না, আমার বিয়ে এখানে সুপারি আর জর্দা এই হ্যাঁ যে কার বিয়া খাইছে যে জানি একবার পানের মধ্যে জর্দা দিয়ে দিছে বমি ইয়ে গিয়া সেন্টারে গিয়া কমিটি সেন্টারে যায় ফ্রির সামনে পড়ে রইছে কেটা আমি বাবু জর্দা দিছে কোন বান্ধবী পানের মধ্যে ফোন দিছে আমার কাকি তার বইনে হার্ট অ্যাটাক করছে। হার্ট অ্যাটাক সে তোর বিনা মাথা বিনা পড়ে গেছে। আমি তো সামনে ইয়া চেয়ার ও বড়াপি ফোন দিছে শুনতে হ্যাঁ মাথা ঘুরে তো পড়ে আসছে। আরেক বেটি কি আমার দৌড়ায় কয় আল্লাহ আল্লাহ আপনার মেয়ে নিচে শুনি সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। কি এই বিয়া বাড়ির খাওন কি খাওয়ার পরে পান খাইছিলি না খাওয়ানোর আগে? খাওয়ার পরে আমার খাইয়া তো ঠিক তা ভালো হইছে, খাওনটা তো খাইছস, বিয়া বাড়ির খাওনটা তো ছাড়াস খায়া নাই। লাগতে কিলো সব তো বেটা গরু নি ছেড়ে দিয়ে দিলাম তা আবার খাইতি আমি বাড়ি সকালে মরে গেছি আমি খামু না না তখন তো আবার ছোট আসছিল আর না থাকা আর অনেক বছর আগে আমি লাইট নিবে দি মোহন না থাক লাগে দে কার কথা হুন ঠান্ডা ঠান্ডাই জানলা খোলা তো ঠান্ডা ঠান্ডাই ওয়েদার লাগতেছে। বুঝছস পপি হ্যাঁ তখন তুই অনেক ছোট, কে ওই ও তখন তো অনেক ছোট। আর তুমি কি পান খাওয়ানো দাও কত হইব 9-10 বছর বয়স হইব। পান বানাইতাছে ফোন আসছে কারো, থাক থাক। আমার জন্য ফ্লাশ লাইট আছে না, তুমি কি পান খাওয়ানো দান্দা করো হ্যাঁ দেখেন গাইস, আমাদের পান খাওয়া দেখে কার কার পান খেতে ইচ্ছা করে বলেন, কার ইচ্ছা করে আমাদের বাসায় এসে করবেন। এই যে এটা হলো আমাদের পানের মাস্টার, সবাই যে দুইটা দুইটা পান খাওয়া যায়। নে ভালো করে উঠা কোনা বাপের পানের ব্যবসা আছে আপনার যে কোনো সময় আইসা কিনতে খাইতে সবাই পারবেন খানা আমার শ্বশুরের উনার শ্বশুরের পানের আড়ত আছে, এর লেগা সবাইরে ফ্রিতে পান বিলায়। আমার বাপের আছে না তোর দাদা পানের কখনো দিবি তাহলে নাতিনার ঘরে হের মায়েরও ঘরে ওই নাতিনার ঘরে পুতিন দেখলো, পুতিনার ঘরে সাই বাতিছে নাতিনার ঘরে মাইয়া মাইয়া বিয়া দিবি মাইয়ার ঘরে বলই তেরা সাইতা রাখবে না কখনো বুড়ি নি আমার তিন দেখি লাল হয় কিনা। মানুষ আগে খাইতে তো আর ওই কেউ মানুষ না মানুষ হলো পায় মানে আমি গো বংশটা মধ্যে চুলগুলা শুকাইছে না, কেউ বুড়ি রে করে না বুড়ি এক লাখ লাখ করে ঘরে রাঁধে লাউই বাজার করে আট করে আবার কি করে আবার কি করে ওই যে ট্রাকে মাল দেয় না জর্দা দিয়েছে তো, যত দিছে ট্রাকে মাল দেয় না এই সিরিয়ালে গিয়া ট্রাকে মাল দেয় জোয়ান নেই গামে অস্ট্রেলিয়া যায় আর বুড়ি গিয়া ট্রাকে সিরিয়াল দিকে মাল দেয় বুড়ির আপনি ট্রাকে মনে গিয়া কেমনি খারে পান খাওয়া শিখে গিয়েছে আমার ছেলের জন্য উদারে মেনা কেমনি আপনি না খালা এমনি ওলারে বিয়া করা হলো। হ্যাঁ এটাই তো কইলাম সেই অনুসারে বুড়ির অনুসারে আমি কিছু বুড়ি এমনটা ঠিক তার সামনে আমি কিছু
আঙ্গ সিঁড়িটা কি সুন্দর পুতুল গাছে দিকটা দেয় আর আমি সিঁড়িটা দুই হাত দুইটা না আল্লাহ রে আর এমন আমার মা কয়েকটা কথা বলছে কথা দিলি মেসেজ করে দে মতে দেখছি আমার মার লগে সব। আমার মা মরণের ও মা আল্লাহ বুটকি আইছে মাথা মরণের দিল 5 দিন আগে যে আমার বাড়ি থেকে থেকে এলো 3 দিন কি এমন শয়তানের শয়তান বুটকির খবর আছে তখন আমরা যে লড়তাছে কইছি, শান্তি লাগতেছে এই যে দিক দেখ কষ্ট হ্যাঁ খাচ্ছে এই তুমি আবার কি ভিডিও করতেছো দেখাইতাছে ব্লগার আপার মাথার সিন্নি তাই কি হইছে উকুন কি খালি আমার একার মাথায় আর কারো মাথায় কি উকুন নাই আমার ভিউয়ার্সদের মাথায় উকুন আছে দেখো বা যাও দেখেন গাইস এত সুন্দর মুখের পিছনে না মাথার ভেতরে কত বড় বড় সিন্নি শোনো শোনো এটা কোনো ব্যাপার না মেয়েদের যেমন চুল সৌন্দর্য সেরকম চুলে উকুন থাকাটাও একটা সৌন্দর্য বুঝছো বন্ধ করো ভিডিও বন্ধ করো আর কোন ভিডিও করতে হবে না এই সব কিছু আবার ভিডিও করতে হয় গাইস আপনারা কি আপনাদের ব্লগার আপার কোনো দেখতে চান না উকুন দেখতে হবে না শুধু আমারে দেখলেই হবে দেখেন আমার মামুনি আনতেছে তাহলে বন্ধ করো রাখো রাখো আর কি নেব এটা কার বাবু তোমার বাবুর পাও নাই তোমার বাবুর হাত নাই এটা কি নেব আমি হ্যাঁ এই হাত পাও সারা বাবু তোমার বাবু তুমিই নাও আচ্ছা কি পা লাগাবো এটার মধ্যে ওই যে আন্টিরে দাও পা লাগাইতে খালামুনিকে দাও বলো খালামুনি লাগিয়ে দাও চল চল কিন্তু যাও একটু পাটা লাগাইবো দেও পা লাগিয়ে দে দেও নানি আয় নানি আরেকটা পা কই হ্যাঁ পা গেছে গা হ্যাঁ আরেকটা পা কোথায় গেল হ্যাঁ ওই যে আরেকটা পা ওই দিকে বলো আমাদের বাসায় যেও বলো হ্যাঁ যাবো জায়গা নাও নানি ভাই কি হয় নানি এই যে এটা লাগিয়ে দাও যে মোবাইলটা নিয়ে নানু 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 না নানি নানি কইছে নানি মানরা নাও আপনার মেয়েকে নাও ওই যে মেয়ে না মা লগে তো গাড়ি খাইয়া খবর নাই বলটা দিয়া দিছো তাই এমনি করে কত পর পরে হ্যাঁ ভুলে গেছে এই আম হয়েছে নাও হ্যাঁ এটা নাও মনে আর মনে এই যে বেবি নাও বেবি এই যে টাটা বেবি কি ঘুমায় ও মা গো ঘুমায় এই যে টাটা বাই বাই টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও চলে থাকো মামা চলে যায় ভাই আমি ঘুমবো না চলে যায় আমি টাটা যাও যাও এই আইসো আবার দেখা হইব ঈদ মোবারক যাও অগ্রিম ঈদ মোবারক আমি যাব অবশ্যই প্রতি বছর রোজার একটা ঈদের খুশি লাগে না এবার কোন ঈদ না মিলে কইলাম যে যাও তুমি বুঝতে দাও না মইরা গেল যাও না লাভ দেখতে কি করবা খালামণি আবার আইসো যাও তুমি অত মাঠে না আমগো বাসায় যাও যামনে ওর মাইয়া লই যে আমগো বাড়ি ছাতে মেলা করবা যামনে ছাতে গিয়ে মাইয়া খেলবো সব নিছো মোবাইল টোবাইল নিছো মানজার জায়গা ভাইয়া ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ জিও আমাদের বাসায় মান্দা যেও হ্যাঁ টাটা বাই আসো আসো চলে গেছে নানু আপু চলে গেছে টাটা বাই বাই গুড বাই